মাত্র 1 মিনিটে নাম দিয়ে দূর থেকে শক্তিশালী বশীকরণ। যে আপনাকে ঠকিয়েছে, যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে, সে 100% নিজেই আপনার কাছে এসে ধরা দেবে। বন্ধুরা, আপনি কি কাউকে পাগলের মতো ভালোবাসেন কিন্তু সে আপনাকে একদমই পাত্তা দিচ্ছে না? কিংবা আপনার স্বামী বা স্ত্রী আপনার থেকে দূরে সরে গেছে? হতে পারে আপনার মনের মানুষটি এখন অন্য কারোর সাথে কথা বলছে, আর আপনি দিনের পর দিন অবহেলায় কাটাচ্ছেন। আপনি কি চান সে ব্যক্তিটি নিজেই আপনাকে ফোন করুক, আপনার কাছে ছুটে আসুক এবং আপনার প্রতিটি কথা শুনতে বাধ্য হোক? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আজ আমি আপনাদের ভারতের তন্ত্রশাস্ত্রের এমন এক প্রাচীন এবং শক্তিশালী রহস্য জানাবো, যা প্রয়োগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো নারী বা পুরুষকে আপনার বশ করা সম্ভব। আর সব থেকে বড় কথা, এর জন্য আপনাকে কোনো কঠিন মন্ত্র জপ করতে হবে না, কোনো মন্দিরে বা মসজিদে যেতে হবে না। শুধু একটি নাম এবং একটি সাধারণ জিনিস দিয়ে আপনি এই অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তবে সাবধান, এই বিদ্যা অত্যন্ত শক্তিশালী। এটি কোনো সাধারণ খেলা নয়। যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন বা মাঝপথে ছেড়ে দেন, তবে একটি ছোট্ট ভুলেই আপনার কোনো কাজ হবে না। তাই প্রতিটি শব্দ মন দিয়ে শুনুন। আসল রহস্যটি আমি ভিডিওর একদম মাঝখানে বা শেষে উন্মোচন করব, যা জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে বশীকরণ করা এতটা সহজ ছিল। বন্ধুরা, ভারতবর্ষের প্রাচীন তন্ত্রশাস্ত্রে এমন এক গোপন টোটকা আছে যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারেন না। অনেকে মনে করেন বশীকরণ মানে হয়তো খারাপ কিছু, কিন্তু তন্ত্রশাস্ত্র বলছে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় এবং আপনি কাউকে সত্যি ভালোবাসেন, তবে তাকে কাছে পাওয়ার জন্য এই শক্তির সাহায্য নেওয়ার কোনো অপরাধ নয়। আজকের এই পদ্ধতিটি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, কারণ এটি প্রকৃতির শক্তির উপর ভিত্তি করে তৈরি। অনেক মানুষ হাজার হাজার টাকা খরচ করে তান্ত্রিকদের কাছে যান, কিন্তু কোনো ফল পান না। আজ আমি আপনাকে সেই বিদ্যা ফ্রিতে শেখাবো যা তান্ত্রিকরা সাধারণত লুকিয়ে রাখেন। আপনি কি ভাবছেন এটা কি আসলেও কাজ করবে? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি ভিডিওর শেষে বলা গোপন নিয়মটি মেনে সঠিকভাবে কাজ করতে পারেন, তবে 24 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনার কাঙ্ক্ষিত মানুষটি অস্থির হয়ে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনার খুব সামান্য কিছু জিনিসের প্রয়োজন হবে, যা আপনার বাড়িতেই আছে, কিন্তু পদ্ধতিটি জানতে হবে একদম নিখুঁতভাবে। আমরা ভিডিওর মূল ধাপে প্রবেশ করার আগে একটা অনুরোধ করব, এই কাজটির অপব্যবহার করবেন না। যদি আপনি কাউকে শুধু মজা করার জন্য বশ করতে চান, তবে দয়া করে এই ভিডিওটি এখনই বন্ধ করে দিন, কারণ তন্ত্র শক্তি যখন কাজ শুরু করে তখন তাকে আটকানো খুব কঠিন। এখন প্রশ্ন হলো, নাম দিয়ে কিভাবে দূর থেকে কাউকে নিয়ন্ত্রণ বা বশে আনা যায়? তান্ত্রিক মতে প্রতিটি মানুষের নামের সাথে তার আত্মা এবং শক্তির একটি অদৃশ্য যোগসূত্র থাকে। যখন আমরা বিশেষ পদ্ধতিতে কোনো ব্যক্তির নাম ব্যবহার করি, তখন মহাজাগতিক শক্তি সরাসরি সেই ব্যক্তির মস্তিষ্কে আপনার কথা পৌঁছে দেয়। সে ঘুমালেও আপনার স্বপ্ন দেখবে, কাজ করলেও আপনার কথা মনে করবে। এবার বন্ধুরা, মন দিয়ে শুনুন, আপনাকে কি কি জোগাড় করতে হবে এই কাজটি করতে। এই বশীকরণটি করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা কাগজ যাতে কোনো দাগ নেই, 2 লাল কালির কলম, আর 3 নম্বর জিনিসটি হচ্ছে সামান্য কিছু বিশেষ সামগ্রী, যা আমি একটু পরে বলছি। এই কাজটি করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট দিন এবং সময় বেছে নিতে হবে। তন্ত্রশাস্ত্রে সময়ের গুরুত্ব অপরিসীম। আপনি যদি ভুল সময়ে এটি করেন, তবে এটি কাজ করবে না। এই কাজটির জন্য সেরা সময় হলো শনিবার অথবা মঙ্গলবার রাত 11টার পর, কারণ এই সময়ে নেতিবাচক শক্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব সব থেকে বেশি থাকে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি
ছোট্ট আবদার, যদি আপনি আপনার হারানো ভালোবাসা ফিরে পেতে চান এবং এই তন্ত্র শক্তিতে বিশ্বাস করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি। আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের এই গোপন বিদ্যা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি এমন এক তিলকের কথা বলবো যা কপালে মাগলে বা লাগালে সবাই আপনার বশে থাকবে। বন্ধুরা, এবার আমি বলতে চলেছি এই কাজটি কিভাবে করবেন। প্রথমে আপনার ঘরের এমন একটি জায়গা বেছে নেবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। সম্পূর্ণ একা হতে হবে। মনে রাখবেন, বশীকরণ করার সময় যদি কেউ আপনাকে ডেকে ফেলে বা ডিস্টার্ব করে, আপনি কথা বললেন, তবে পুরো প্রক্রিয়াটি ভেস্তে যাবে। প্রথমে সাদা কাগজে লাল কালির কলম দিয়ে যাকে আপনি বশ করতে চান তার নামটি লিখুন। নামের ঠিক নিচে একটি বড় যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন দিন এবং তার নিচে নিজের নাম লিখুন। এবার কাগজের চার কোণায় চারটি বিশেষ চিহ্ন আঁকতে হবে। এই চিহ্নগুলোই হলো আপনার বার্তার বাহক। এবার আসছি সেই আসল কথায় যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। কাগজটি তৈরি করার পর আপনাকে যা করতে হবে তা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। কাগজের মাঝখানে যেখানে নাম দুটি লিখেছেন সেখানে আপনার শরীরের সামান্য ঘাম অথবা আপনার ব্যবহৃত পারফিউমের এক ফোঁটা দিতে হবে। এর কারণ হলো আপনার শরীরের গন্ধ বা শক্তি ওই কাগজের মাধ্যমে তার অবচেতন মনে পৌঁছাবে। এবার কাগজটি ভাঁজ করে আপনার হাতের তালুতে রাখুন এবং চোখ বন্ধ করে ঠিক 2 মিনিট ওই ব্যক্তির মুখটি কল্পনা করুন। ভাবুন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনাকে বলছে সে আপনাকে খুব ভালোবাসে। যখন আপনি এই কল্পনাটি গভীরভাবে করবেন তখন আপনার ভেতরের শক্তি ওই কাগজে স্থানান্তরিত হবে। এবার এই কাগজটি নিয়ে আপনি কোনো নির্জন স্থানে অথবা আপনার বাড়ির কোনো অন্ধকার কোণে, যেখানে কারো নজর পড়বে না বা পড়ে না, সেখানে একটি মাটির প্রদীপ বা মোমবাতি দিয়ে পুড়িয়ে ফেলুন। সেই কাগজটিকে পোড়ানোর সময় মনে মনে শুধু তার নামটি 3 বার উচ্চারণ করুন। কাগজের ছাইগুলো বাইরে বাতাসে উড়িয়ে দিন। ব্যাস, আপনার কাজ শেষ। আপনি বিশ্বাস করুন বা না করুন, ভারতের এই তন্ত্র শাস্ত্রের এই প্রাচীন টোটকা এতটাই শক্তিশালী যে কাগজটি পোড়ানোর সাথে সাথেই ওই ব্যক্তির মনে আপনার জন্য তীব্র ব্যাকুলতা তৈরি হবে। সে যেখানে থাকুক, যার সাথেই থাকুক, তার মন শুধু আপনার কাছে আসার জন্য ছটফট করবে। মনে রাখবেন বন্ধুরা, বিশ্বাসই হলো বড় শক্তি। যদি আপনি মনে সন্দেহ নিয়ে এটি করেন তবে কাজ হবে না। পূর্ণ বিশ্বাস নিয়ে করুন, সাফল্য আপনি পাবেনই পাবেন। বন্ধুরা, এই গোপন বিদ্যাটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ার কারো ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লাগাতে পারে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই পদ্ধতিটি কার কার ক্ষেত্রে কাজ করলো তা কয়েকদিন পর এসে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।